নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। ঠিকই দেখছেন, পিনাট বাটার চিকেন, তাও আবার পিনাটটা আমি হোমমেড তৈরি করেছি। আর এই পিনাট বাটারটা আমি কি করে হোমমেড তৈরি করলাম, বাড়িতেই কি করে তৈরি করলাম, এই রেসিপি কিন্তু আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এখানে দেখুন কত সুন্দর, কত ইয়ামি আর কি সুন্দর ক্রিমি, মানে কি বলবো, অসাধারণ, একদম রেস্টুরেন্টের স্টাইলকে একদম ফেল করিয়ে দেবে। সত্যি কথাই, এই রেসিপিটা যদি আপনি ট্রাই করেন, আপনার মনে হবে না আর দ্বিতীয়বার আপনি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবেন বা এনে খাবেন। তো যাই হোক, এই সহজ রেসিপিটা আজ আমি আপনাকে শেয়ার করছি। সত্যিই খুব সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনার কাছে যদি পিনাট অয়েল থাকে তাহলে সেটাও নিতে পারেন। আমি চিকেনগুলো এরকম ছোট ছোট চিলি চিকেনের পিসের মতন ছোট ছোট পিস করে কাটিয়ে নিয়েছি। তো এইরকম আমরা এখানে কোনো কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করা নেই আমাদের চিকেনটাকে। প্লেন এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি আর এখানে তেলের মধ্যে একটু আমরা সতে করে নিচ্ছি। চিকেনটা আমরা প্রায় 80% কি 75% আমরা এখানে কুক করে নেব। এইরকম নাড়াচাড়া করতে করতেই দেখবেন, হাই ফ্লেমে করবেন, তাহলে আপনার চিকেন কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এইরকমভাবে চিকেনটা নাড়াচাড়া করে চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা চিকেনটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এই তেলের মধ্যে আবারও আর 1 চামচ তেল দিয়ে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের টুকরোগুলো। দুটো বড় সাইজের পেঁয়াজকে এইরকম বড় বড় টুকরো করে, ডাইস করে বলতে পারেন, আমরা এখানে কেটে নিয়েছি। এই রকমভাবে কেটে নিয়ে আমরা এটাকে সতে করব। মানে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারগুলো একদম গোলাপি হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত আমরা এখানে এটাকে রান্না করে নেব। এই রকম সময় যখন আমি এটাকে রান্না করছি, আমি একটা ক্যাপসিকামও কাট করে নিচ্ছি। আপনার কাছে যদি রেড বা ইয়েলো ক্যাপসিকাম থাকে তাহলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র এখানে গ্রিন ক্যাপসিকামই এখানে অ্যাড করলাম। এখানে এই রকমভাবে আপনি ক্যাপসিকামকে একটু বেশি ভেজে খেতে পছন্দ করেন, আমি কিন্তু তাই পছন্দ করি, তাই জন্য এটাকে একটু ভাজতে দিয়েছি। আর এই যে দেখালাম একটা বড় সাইজের টমেটো, আপনি যদি ছোট সাইজের টমেটো নেন তাহলে দুটো নিন। এরকম টমেটোটা খুব বড় সাইজ বলে আমি এখানে একটা মাত্রই টমেটো দিলাম। তো টমেটোটাকেও আমি এরকম ডাইস করে কেটে নিয়েছি আর এইভাবে এটাকেও আমি এখানে রান্না করে নিচ্ছি। তো সমস্ত সবজিগুলোকে আমরা আগে কুক করে নিচ্ছি, সব কিছুই বেশ সফট হয়ে যাচ্ছে, তারপরে আমরা পরবর্তী প্রসেসিংয়ের জন্য এগোবো। সব কিছুকেই আপনি এখানে একটু হাই ফ্লেমে রান্না করুন। আর আপনি যদি এইরকম একটা ফ্ল্যাট পাত্রে মানে ফ্রাই প্যানে রান্না করেন তাহলে এই ক্ষেত্রে রান্নাটা অনেক বেশি সুবিধার হবে। তাই জন্যই আপনার পক্ষে নাড়াচাড়া করা এবং সমস্ত কিছু এরকম সমানভাবে ভাজা হবে, সমানভাবে সমস্ত কিছু তৈরি হবে। তাই জন্যই বললাম, এটা আমার হোমমেড পিনাট বাটার, যেটা আমি তৈরি করেছি বাড়িতেই। কি করে তৈরি করলাম এই রেসিপি কিন্তু আপনি এই ভিডিওর পরবর্তী ভিডিওতেই পেয়ে যাবেন। একবার রেসিপিটা চেক করে নিতে পারেন, খুব সহজেই এরকম পুষ্টিকর পিনাট বাটার পেয়ে যাবেন। তো এই রকম পিনাট বাটারটা দিয়ে দেওয়ার পরে আমরা দিলাম 1 কাপ দুধ। এখানে কোকোনাট মিল্ক আপনার কাছে না থাকলে আপনি নর্মাল যে দুধ আপনি বাড়িতে ব্যবহার করেন সেটাই ব্যবহার করুন। এখানে আমরা একটু চিনি দিয়েছি, আর একটু মিষ্টি হবে, আর তার সাথে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা এবং সয়া সসও কিন্তু আমরা এখানে ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা আপনি আপনার স্বাদের ঝাল অনুযায়ী ব্যবহার করুন, আর সয়া সসটা একটু বুঝে ব্যবহার করুন। খুব একটা আমরা ডার্ক সয়া সস বা অনেকখানি সয়া সস ব্যবহার করব না, একটা সুন্দর কালার চলে আসবে এবং সুন্দর টেস্ট চলে আসবে। সব কিছুর সাথে মিলেমিশে একটা ভীষণ ইয়ামি একটা ব্যাপার তৈরি হবে। খুব বেশি যদি সয়া সস দেন, খুব নোনতা খেতে লাগবে, ভালো লাগবে না। পিনাটের টেস্টটাই আমাদের কাছে এখানে মুখ্য। তাই পিনাট বাটার চিকেনে আমরা পিনাটের টেস্টটাকে প্রাধান্য দিয়ে এর সাথে ব্যালেন্স করে আমরা একটু সয়া সসটা দিলাম। মাত্র 2 চামচ, চা চামচে 2 চামচ আমরা এখানে দিয়েছি। এবার সব কিছু মিলেমিশে ফুটতে থাকুক আর আমরা একটু নাড়াচাড়া করে এর সাথে এইরকমভাবে দেখে নেব মাংস কতটা সেদ্ধ হলো আর সব কিছু কীভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এই রকম পর্যায়ে, আর গ্রেভিও অবশ্যই আপনি কতটা রাখছেন, এই রকম পর্যায়ে গ্রেভি যখন এই রকম অবস্থায়, আর এখানে কালারটাও দেখুন আর একটু ডার্ক হয়ে গেছে, আর একটু সুন্দর ক্রিমি স্ট্রাকচার চলে এসছে। দুধ আছে, পিনাট বাটার আছে, অবশ্যই এরকম স্ট্রাকচার তো অবশ্যই আসতেই হতো। তো এই রকম পর্যায়ে আমরা এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। চলুন আমরা এখানে সার্ভ করে আপনাকে পরিবেশন করছি। এটা আপনি রুটি, নান, পরোটা কিংবা আমার
চ্যানেলে বেশ কিছু রাইস আইটেম আছে, তার সাথেও অনায়াসেই কিন্তু সার্ভ করতে পারবেন। আর আজকে আমি আপনাকে এই রকমভাবে সার্ভ করছি, সার্ভিং বলে আমি এইভাবে পিনাট বাটার চিকেন আপনাকে সার্ভ করছি। আর কিছুটা তিল আমি এর পরের একটা রেসিপিতে আপনি দেখতে পাবেন, তিলের একটা ভীষণ সুন্দর একটা রেসিপি আসছে। তো সেই জন্য আমি কিছুটা তিলকে রোস্ট করে রেখেছিলাম, সেইখান থেকে কিছুটা রোস্টেড তিল আমি এখানে হালকা করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর খেতে লাগবে কিন্তু। অবশ্যই কিন্তু ট্রাই করুন বাড়িতে, এই উৎসবের দিনে হোক বা এই সামান্য উইকেন্ডেই কিন্তু ব্যবহার করতে পারেন এই রেসিপিটা। এত সুন্দর রেসিপির জন্য অবশ্যই একটা লাইক তো অবশ্যই চাই। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু একদম যাবেন না। আর আপনার সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এই আবদার রইল কিন্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন, নোটিফিকেশান বেলটাও অন করে দিন, তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।